আজ বিপত্তারিণী পুজো। সোজারথ ও উল্টোরথের মাঝখানে যে শনিবার এবং মঙ্গলবার পড়ে, এই দুদিনই এই বিপত্তারিণী পুজো করা হয়। এটি আসলে দেবী দুর্গার বিপত্তারিণী ব্রতের পুজো। এই ব্রতের কিছু ছোটোখাটো নিয়ম সম্পর্কে আপনাদের জানাব। ব্রতের নিয়ম: আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবারে এই ব্রত করতে হয়। যথারীতি ঘট স্থাপন করে পুরোহিত ব্রাহ্মণের দ্বারা বিপত্তারিণীর পুজো করতে হয়। সাধ্যমতো তাকে দান ও দক্ষিণা দিতে হয়। ব্রতের উপকরণ: ঘট, আম্রপল্লব, শশীর ডাব, নৈবেদ্য একটি, 13 রকম ফুল, 13 রকম ফল দুভাগ করে কেটে দিতে হয়। একটি পাত্রে 13টি গোটা ফল, 13 গাছি লাল সুতো, 13টি দূর্বা, 13টি পান ও 13টি সুপারি দিতে হয়। অতিরিক্ত নিয়ম: ব্রতের আগের দিন হবিষ্য বা নিরামিষ আহার করতে হয়। ব্রতের দিন পূজার শেষে ব্রত কথা শুনে পুরোহিতকে ফলমূল ও যথাসাধ্য দক্ষিণা দিতে হয়। মেয়েরা লাল সুতোয় 13টি গাঁট ও দূর্বা দিয়ে বাম হাতে এবং পুরুষদের ডান হাতে বাঁধতে হয়। এরপর 13টি লুচি বা পুরি খেয়ে উপবাসীকে ব্রত ভঙ্গ করতে হয়। ব্রতের ফল: এই ব্রত পালন করলে সংসারের সকল বিপদ কেটে যায়। যারা কোনো কারণে এই পুজো করতে পারবেন না, তারা যদি এই পুজোর ব্রত কথা মন দিয়ে শোনেন, তাহলে তারাও অনেক পুণ্যফল লাভ করবেন। তাই পড়ছি বিপত্তারিণী ব্রতের ব্রত কথা। বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। তার রানী খুব ভক্তিমতী ও স্বামী ভক্তিপরায়ণা। রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণীর ব্রত করলেন। এক মুচিনির সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন। মুচিনিকে তিনি প্রায়ই নানা রকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনি খুব গরিব, তবু তার খুব ইচ্ছা রানীকে কিছু দেয়। রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেন, কিন্তু চাওয়া আর হয় না। হঠাৎ একদিন রানী বললেন, তোমরা তো গোমাংস রান্না করো, একদিন একটু নিয়ে এসো, দেখব কীরকম। মুচিনি রানীর কথা শুনে খুব খুশি। খুব যত্ন করে সে গোমাংস রাঁধল। তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বললে, গোমাংস এনেছি। রানী তো আর খাবেন না, শুধু দেখবেন, তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন। এদিকে হয়েছে কি, মুচিনি গোপনে গোমাংস আনলো বটে, কিন্তু রাজবাড়ির একটি চাকর তা দেখতে পেয়ে গেল। সে রাজাকে এসে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললেন, মুচিনি তোমাকে কি দিয়ে গেছে? যদি আপত্তিকর কিছু সে রেখে গিয়ে থাকে, তাহলে আমি তোমার শিরশ্ছেদ করব। রানী বিপদে পড়ে ভয়ে কাঁদতে কাঁদতে এক মনে মা বিপত্তারিণী দুর্গাকে ডাকতে লাগলেন। মা বিপত্তারিণী দুর্গা ভক্তের আকুল কান্নায় স্থির থাকতে পারলেন না। রানীর কানে কানে বললেন, দেখো গে, সব ফুল হয়ে গেছে। রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন ও প্রসাদ দিলেন। রাজা চাকরকেই তিরস্কার করলেন। মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল। সেই থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচারিত হল। নমস্কার।